তুমি কি কখনো ভেবেছ কোনো ফাঁকা পোড়া বাড়ির ভেতরে রাত কাটালে কি হতে পারে? আজ আমি বলবো গ্রামের এক পুরনো পোড়া বাড়ির এমন এক রহস্য যেটা শোনার পর হয়তো তোমার ঘুমই চলে যাবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে আছে একটি পুরনো পোড়া বাড়ি। স্থানীয়রা একে বলে আগুনের বাড়ি। প্রায় ৪০ বছর ধরে জায়গাটা ফাঁকা পড়ে আছে। মুক্তিযুদ্ধের সময় এক পরিবারকে নাকি এখানে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকে বাড়িটার কেউ মেরামত করেনি। দিনে গেলে মনে হয় এটা শুধু ভাঙাচোরা একটা বাড়ি যেখানে শুকনো ঘাস আর গাছপালা জন্মেছে। কিন্তু রাত নামলেই যেন জায়গাটা অন্যরকম হয়ে ওঠে। গ্রামের মানুষ বলে রাতে নাকি ভেতর থেকে শোনা যায় মহিলার কান্না, শিশুর চিৎকার আর ভারী দরজা ঠক ঠক করে বন্ধ হওয়ার শব্দ। গ্রামবাসীরা রাতের পর বাড়িটার পাশ দিয়ে হাঁটতেও সাহস করে না। কেউ কাছে যেতে চাইলে বৃদ্ধরা সঙ্গে সঙ্গে সাবধান করে দেয়। কিন্তু শহর থেকে আসা তরুণরা এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তাদের একজন ছিল রাজীব। ছুটির দিনে সে প্রায়ই গ্রামে যেত। ওর কৌতূহল ছিল প্রবল। সত্যিই কি এ বাড়িতে কিছু ঘটে নাকি সবই মিথ্যা? একদিন রাজীব সাহসের বশে ঠিক করল সে ওই পোড়া বাড়িতে এক রাত কাটাবে। তার এই পাগলাটে সিদ্ধান্তে কয়েকজন বন্ধু রাজি হল। সবাই মিলে তারা ঠিক করল যাই ঘটুক আজকের রাতটা তারা ওই বাড়িতেই কাটাবে। হাতে নিল টর্চ লাইট, কিছু শুকনো খাবার, ধূপ আর পানি। ভয় বুক কাঁপছিল ঠিকই, কিন্তু বন্ধুত্ব আর সাহসের দম্ভে কেউ পিছু হটল না। রাত 10টার দিকে তারা পোড়া বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। চারপাশ নিস্তব্ধ। গ্রামের কুকুরগুলোকেও কোথাও দেখা যাচ্ছে না। দূরে ঝিঝি পোকার শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। গা শিউরে ওঠার মতো অন্ধকারে তারা ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল ভাঙাচোরা দেওয়াল, কালো হয়ে যাওয়া সিলিং আর ছাদে ঝুলে থাকা ভাঙা কাঠের টুকরো। বাতাসে এখনো এক ধরনের পোড়া গন্ধ ভেসে বেড়াচ্ছিল, যেন আগুনটা আজকেই নিভেছে। রাজী ভেসে বলল, দেখলে কিছুই নেই এখানে, সব বাজে গুজব। বন্ধুরা একটু সাহস পেল। তারা এক কোণে বসে গল্প করতে শুরু করল। প্রথম আধ ঘন্টা সবকিছু স্বাভাবিক লাগছিল। সবাই ভাবছিল গুজব ভাঙার পর তারা পুরো গ্রামে হিরো হয়ে ফিরবে। কিন্তু রাত 12টার পর হঠাৎ একে একে সব টর্চ লাইট নিভে গেল। অন্ধকারে ঢেকে গেল চারপাশ। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হঠাৎ করে ভেতর থেকে ভেসে এলো শিশুর কাঁদার শব্দ। আমাকে বাঁচাও, আমাদের বাঁচাও। বন্ধুরা থমকে গেল। কারো গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। রাজীব বলল, ভয় পেও না, হয়তো বাতাসে কোনো শব্দ এসেছে। সে কথা শেষ করতে না করতেই উপরের ফ্লোর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। বন্ধুরা আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরল। রাজীব সাহস করে সিঁড়ির দিকে এগোল। টর্চ লাইট কাজ করছিল না, তাই মোবাইলের আলো জ্বালালো। পা কাঁপছিল ঠিকই, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছিল ওপরে। সিঁড়ির মাথায় পৌঁছতেই হঠাৎ সে দেখল একটি পোড়া মুখওয়ালা মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অদ্ভুত লালচে হয়ে জ্বলছে, মুখে ভয়ঙ্কর হাসি। রাজীব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। মহিলাটি ফিসফিস করে বলল, তুমি এসেছ, এতদিন অপেক্ষা করেছি তোমার জন্য। রাজীবের বুক কেঁপে উঠল। সে দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু নিচে গিয়ে দেখল তার বন্ধুরা আর নেই। পুরো বাড়ি ফাঁকা। চারদিকে শুধু প্রতিধ্বনি হচ্ছিল তার নিজের পায়ের শব্দের। ভয় এসে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, কোনোভাবেই খোলা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে আবার সেই মহিলার কণ্ঠস্বর, তুমি বের হতে পারবে না, এখন তুমি আমাদের একজন হয়ে গেলে। রাজীব দরজা ধাক্কাতে ধাক্কাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে গ্রামের লোকজন যখন বাড়ির ভেতরে ঢুকল, রাজীবকে খুঁজে পেল না। তার কোনো বন্ধুকেও পাওয়া গেল না। শুধু পড়েছিল কিছু গলে যাওয়া টর্চ লাইট আর একটি ডায়েরি।
ডায়েরির শেষ পাতায় কাপা হাতে লেখা ছিল, ওরা সত্যিই আছে, ওরা আমাদের নিয়ে গেল। যদি কেউ এই লাইন পড়ে, দয়া করে রাত হলে এখানে কখনো ঢুকো না। গ্রামবাসীরা আজও বিশ্বাস করে, পোড়া বাড়ির ভেতরে যারা একবার প্রবেশ করে তারা আর স্বাভাবিকভাবে ফিরে আসে না। কারো গলা ভাঙা কণ্ঠে রাতের অন্ধকারে কান্নার শব্দ ভেসে আসে, আবার কেউ কেউ বলে জানালার ফাঁক দিয়ে এখনো পোড়া মুখওয়ালা মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বন্ধুরা, তুমি কি মনে করো, রাজীব আর তার বন্ধুরা কি সত্যি হারিয়ে গেছে, নাকি সবকিছুই শুধু তাদের ভ্রম? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।